এবারে চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পলে বলা হয়েছে 12.35, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো। তাহলে আমরা ফার্স্টে লিখবো 1.235, কারণ একটা নন জিরো ডিজিটের পর ডেসিমেল দিয়ে বাকিগুলো লিখে ফেলবো, ইন্টু 10 সামথিং। এখানে খেয়াল করো 12 আর 1 ভ্যালুটাকে আমি বাড়িয়ে লিখেছি না কমিয়ে লিখেছি? আমি ভ্যালুটাকে কমিয়ে লিখেছি। 12.35 ছিল, সেটাকে আমি 1.235 লিখলাম, ভ্যালুটাকে কমিয়েছি। তাহলে এখন আবার সেটাকে বাড়াতে হবে, তাহলে 10 পাওয়ারটা কী হবে? পজিটিভ হবে। ডেসিমেলটা এখান থেকে এখানে এসেছে, কয় ঘর বামে চলে এসেছে? এক ঘর বামে চলে এসেছে, সো 10⁻1। দ্বিতীয় এক্সাম্পলটাই 12.35 ইন্টু 10², এখানে 10-এর উপর একটা পাওয়ার অলরেডি আছে। তাহলে এখানে যখন আমি লিখবো 1.235 ইন্টু 10 কত? দেখো 12কে আমি 1 লিখেছি, তাহলে ভ্যালুটাকে কমিয়েছি, তাহলে এই ভ্যালুটাকে অবশ্যই বাড়াতে হবে। এক ঘর বামে সরে এসেছে ডেসিমেল, তাহলে এই 10-এর উপর পাওয়ার 1 বেড়ে যাবে, তাহলে 2 ছিল, সেটা হয়ে যাবে 3। এবারে এই এক্সাম্পলটা দেখো 123.5 ইন্টু 10⁻3। 123.5কে আমরা লিখব 1.235 ইন্টু 10⁻। ডেসিমেলটা এখান থেকে এখানে এসেছে, কয় ঘর বামে এসেছে? 2 ঘর বামে এসেছে। ভ্যালুটাকে আমি ছোট করে লিখেছি, তাহলে এই ভ্যালুটা বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে? যেহেতু ডেসিমেল 2 ঘর সামনে চলে এসেছে, 10-এর উপর পাওয়ার 2 বেড়ে যাবে। আগে ছিল 3, 3 + 2 মানে হলো 5। তার মানে এই ভ্যালুটা হয়ে যাবে 1.235 ইন্টু 10⁵। এবারে আসি 1235 ইন্টু 10⁴। ডেসিমেলটা লাস্টে ছিল, সেখান থেকে এখানে এসেছে, ভ্যালুটা কমিয়ে লিখছি 1.235। ডেসিমেল কয় ঘর সরেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, ইন্টু 10⁻। যেহেতু ডেসিমেল 3 ঘর সরেছে, তাহলে পাওয়ার 3 বেড়ে যাবে, তাহলে 4 + 3 7। এবার এসো 5 নাম্বার 0.1235, এটাকে লিখলাম 1.235। ডেসিমেলটা 1 ঘর ডানে সরে গিয়েছে। 0.12 আর 1 কে বড়? 1 বড়, তার মানে ভ্যালুটা আমি বাড়িয়ে লিখেছি, তাহলে এটাকে কমাইতে হবে, তাহলে 10⁻- দিতে হবে। কত ঘর ডানে সরে গিয়েছে ডেসিমেল? 1 ঘর, তাহলে 10⁻−1। 0.1235 10⁵, 1.235। ডেসিমেল 1 ঘর সরে গিয়েছে, এই ভ্যালুটাকে আমি বাড়িয়ে লিখেছি, তাহলে 10⁻−1 দিতে হইতো, আমার পাওয়ার 1 কমে যাইতো। তাহলে 5 ছিল, এই ভ্যালুটা কমে গিয়ে 4 হয়ে গেল। যেহেতু ডেসিমেল 1 ঘর ডানে সরেছে, তাহলে এই পাওয়ারটা 1 কমে যাবে। ব্যাপারটা সিম্পল। তুমি যদি এইটাকে বাড়িয়ে লেখো, তাহলে এটাকে কমাতে হবে, এটাকে কমিয়ে লিখলে এটাকে বাড়াতে হবে। যেমন এখানে আমরা কি করেছি? এইটাকে কমিয়েছি, সো পাওয়ারটা বেড়েছে। আর এখানে কি করছি? এইটাকে বাড়িয়েছি, সো পাওয়ারটা কমছে। এখানে খেয়াল করো 1.235 ইন্টু 10⁻ সামথিং। ডেসিমেলটা এখান থেকে এখানে গেল, কয় ঘর ডানে সরে গেল? 2 ঘর, তাহলে এটা কত কমে যাবে? 2 কমে যাবে, 5 থেকে 3 হয়ে যাবে। যেহেতু এটাকে বাড়িয়ে লিখেছি, পাওয়ারটা কমে গেল। একই কথা 1.235 ইন্টু 10⁻। ভ্যালুটাকে বাড়িয়ে লিখেছি, প্রথম কথা। ডেসিমেল কয় ঘর ডানে সরেছে? 2 ঘর ডানে সরেছে, তাহলে 10⁻, 10-এর যে পাওয়ারটা সেটা কত কমবে? 2 কমে যাবে। -5 ছিল, আরও 2 কমলে কত হয়? -7। এবার এইটা একটু খেয়াল করি, 1.235 ইন্টু 10⁻। প্রথম কথা, এই ভ্যালুটাকে বাড়িয়েছি, সো 10-এর পাওয়ারটা কমবে। তাহলে 0.001, এখানে আমি লিখছি 1.235, তাহলে ডেসিমেলটা 3 ঘর ডানে সরে গিয়েছে, সো 10-এর পাওয়ারটা 3 কমে যাবে। -5 ছিল, 3 কমে গেলে -8।